আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নিজের নামে বা কোনো আপনার প্রতিষ্ঠানের নামে কিংবা আপনি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইগুলোর নামে কিভাবে লোগো ডিজাইন করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কিভাবে আপনার নিজের নামে বা প্রতিষ্ঠানের নামে লোগো ডিজাইন করা যায়। আরেকটি রিকোয়েস্ট, আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে ভুলবেন না। আর ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই কিভাবে আপনার নিজের নামে বা প্রতিষ্ঠানের নামে লোগো তৈরি করা যায়। কিভাবে আপনার নিজের নামে কিংবা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার জন্য লোগো তৈরি করা যায়। এর জন্য আপনাকে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করে উপরের দিকে যে সার্চ বক্স পাবেন সেখানে টাইপ করতে হবে CANVA, দ্যাট মিনস ক্যানভা লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করে আমি লোগো দেখে দিচ্ছি, এই ধরনের লোগো দেখে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য আগেই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে রেখেছি। এরপর অ্যাপ্লিকেশানটি আপনাকে ওপেন করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম। ওপেন করলে সর্বপ্রথম এইরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি যদি প্রথমবার এই অ্যাপ্লিকেশানে ব্যবহার করে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি গুগলের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি কন্টিনিউ উইথ গুগল এর উপরে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিলে আপনার মোবাইলে যতগুলো জিমেইল আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যে জিমেইলের মাধ্যমে লগ ইন করতে চান সেই জিমেইলের উপরে ট্যাপ করে এখানে লগ ইন করে দিতে হবে। তো আমি লগ ইন করে দিলাম, আমার লগ ইন হয়ে গেছে। এরপর এরকম বিজ্ঞাপন আসতে পারে। আপনি যদি ফ্রি ব্যবহার করতে চান তাহলে ডান দিকের যে ক্রস চিহ্ন আছে এটা দিয়ে আপনাকে এটা কেটে দিতে হবে। তারপরে এইরকম ইন্টারফেস শো করবে। উপরের দিকে যে সার্চ বক্স আছে সেখানে আপনাকে টাইপ করতে হবে LOGO, লোগো লিখে সার্চ করতে হবে। তারপর কিছুক্ষণ লোডিং হবে। তারপর এরকম বিভিন্ন ধরনের লোগোর টেমপ্লেট আপনার সামনে চলে আসবে। আপনি যেই টেমপ্লেটটি আপনার পছন্দ আপনি সেই টেমপ্লেটটি এখান থেকে পছন্দ করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি টেমপ্লেট পছন্দ করে নিচ্ছি। আমি এই টেমপ্লেটটি পছন্দ করে নিয়ে এর উপরে ট্যাপ করে দিলাম। এরপর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে এরকম টেমপ্লেটটি আপনার সামনে চলে আসবে। এখন এই টেমপ্লেটটির উপরে আপনি যা যা লিখতে চান সেই সব কিছু এখানে লিখে দিতে হবে। এখানে লেখার জন্য এই যে লেখার উপরে আপনি আস্তে করে ট্যাপ করবেন। ট্যাপ করলে লেখার অপশান চলে আসবে। এখান থেকে আপনাকে, যেমন আমি আপনাদের দেখানোর জন্য আমি আমার চ্যানেলের নামটি লিখছি। এবং আমি যদি আরও কিছু লিখতে চাই নিচে আরও লেখার অপশান আছে, এখান থেকে লিখতে পারি, অথবা যদি লেখার প্রয়োজন না হয় আমি এটা ডিলিট করে দিলাম। আমি শুধু এইটুকুই লিখলাম। এরপরে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান তাহলে নিচের দিকে যে প্লাস চিহ্ন আছে এইখানে আপনি ট্যাপ করবেন। নিচের বাম দিকে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নের উপরে আমি ট্যাপ করলাম। ট্যাপ করলে এরকম অপশান চলে আসবে। নিচের দিকে দেখুন অনেকগুলো অপশান আছে, যেমন প্রথমে আছে ডিজাইন, তারপর আছে এলিমেন্ট, টেক্সট। আপনি যদি আরও লেখা অ্যাড করতে চান তাহলে এখান থেকে টেক্সট অ্যাড করে নিতে পারবেন। তারপরে গ্যালারি থেকে যদি আপনি কোনো কিছু সংযোগ করতে চান তাহলে গ্যালারি ব্যবহার করতে পারবেন। তো আমি সরাসরি ড্র যে অপশান আছে এর উপরে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিলে এরকম অনেক কিছু কালার দেখা যাবে। এখান থেকে আপনি ইচ্ছে করলে কালার চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে যদি আপনি সেভ করতে চান তাহলে উপরের দিকে দেখুন নিচের দিকে একটা অ্যারো চিহ্ন আছে, এর উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এরকম ইন্টারফেস শো করবে এবং আমার লোগোটি এখন সেভিং হচ্ছে এবং সেভ হয়ে গেল। তো আমি এখন এখান থেকে ব্যাক দিব। ব্যাক দিয়ে আমার গ্যালারিতে গিয়ে দেখব যে লোগোটি সেভ হয়েছে কি না। এই যে দেখুন আমার লোগোটি সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি চাইলে এভাবে খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটি সুন্দর লোগো ডিজাইন করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।